আমি অনুপ্রিয়া। আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। প্রিন্সেস ফ্যামিলিতে সবাইকে স্বাগত। আরও একটা নতুন সকালে নতুন ব্লগ নিয়ে আমি হাজির হয়ে গেছি। সংসার জীবনে রাগ, অভিমান এসব তো থাকবেই। এই রাগ অভিমান হলো জীবনের অনেক বড় একটা পার্ট। আমি আজ সকালে কিছুটা সময় পড়াশুনো করেছিলাম, তারপরেই শুরু করে দিয়েছি কাজ। দেখুন, অনেক জামা কাপড় কেচে নিয়েছি। আজ না আর ছাদে গেলাম না। একটু বেশি কাচাকুচি করলে তবেই আমি ছাদে যাই। এখানে বেশিরভাগ সময়ই জামা কাপড় মেলে দিই, তবে শুকিয়েও যায়, কোনো অসুবিধা হয় না। আর এই ঘরটাতে যেহেতু আমি পড়াশুনো করি, তাই একটু পরিষ্কারও রাখি। জানেন, কাল না হাজবেন্ড খুব রেগে গিয়েছিল, তবে ভুলটা না আমারই ছিল। আমি কিছু ভুল করলেই উনি একটু রেগে যায়, তবে রেগে যায় ঠিকই, কিন্তু ক্ষণিকের মধ্যেই তা ঠিক হয়ে যায়। আর আমি না সত্যি কথা বলতে একটু মাথা রাগি, একটুতেই খুব রাগ করি, মাথা গরম করে ফেলি। আমার ভুল আমি জানি, এটা করা ঠিক না, কিন্তু কি করব, মাথা গরম হয়ে যায় যে। আর আমার ভুলের জন্যই আমি না বকা খাই। এই পৃথিবীতে বেঁচে থাকা প্রতিটি মানুষের সংসার জীবনে ঘটে থাকে এইসব ঘটনা। তবে কিছু কিছু সময় না এই ছোট ছোট বিষয়গুলোকে কেন্দ্র করেও বড় দুর্ঘটনা ঘটে থাকে। আমি আমার ব্যক্তিগত জীবনে এই বিষয়গুলোকে ভালোবাসা হিসেবেই গ্রহণ করি। আমি মনে করি ভালোবাসা আছে বলেই এত রাগ, এত অভিমান, যা ভালোবাসা না থাকলে কখনোই হতো না। আজ মা টিফিনে বানিয়েছিল ঘুগনি, মুড়ি দিয়ে খাওয়া হবে। তাই রোজকার মতো ঠাম্মিকে ঘুগনি মুড়ি দিয়ে আমরা খেতে বসে গেলাম। আর বাদাম ভাজা খেয়েছিলাম, তাই চারিদিকে না বাদামের খোসা পড়ে পুরো ভর্তি হয়ে গেছে। আর জানেন, আমাদের বাড়িতে না প্রচুর লাল পিঁপড়ে। একটু কিছু পড়ে থাকলেই কোথা থেকে যে চলে আসে এত লাল পিঁপড়ে আমি জানি না, বুঝতেও পারি না কোথা থেকে যে চলে আসে। আর এই যে লক্ষণ খড়ি হয় না, ওটাতে দিলে পিঁপড়েগুলো মারা যায়, কিন্তু সবসময় কি ওটা দেওয়া ভালো? ওটা দিলে বারবার হাত ধোও। আর ওই যে খড়ির চকখড়ির যে ধুলোগুলো হয় না, কোথায় উড়ে খাবারের মধ্যে চলে যাবে, হাত লেগে যাবে, এই ভয়ে সবসময় ওটা দিতেও পারি না। আপনাদের যদি কোনো পদ্ধতি জানা থাকে এই লাল পিঁপড়ে মারার, অবশ্যই কমেন্টে জানাবেন। বলতে না বলতেই উপরে গিয়ে দেখছি বিছানায় একটা মরা মশা পড়ে আছে, আর সেটাকে নিয়ে যাওয়ার জন্য পুরো লম্বা লাইন দিয়েছে লাল পিঁপড়ে। কি করব, তাই বিছানা চাদরটাকে পাল্টে ভালো করে ঝেড়ে পরিষ্কার করতে হলো। যেহেতু হাজবেন্ড কালকের একটু রেগেছিল, তাই আমি আজকে বলেছি তুমি মাংস নিয়ে আসো, আমি সুন্দর করে তোমাকে মাংস রান্না করে খাওয়াবো। উনিও বলে গেছেন যে ঠিক আছে নিয়ে আসবো। কি বলুন তো, একজন ভুল করলে আরেকজন অভিমান করবে, কিছু কথা শোনাবে, এটাই তো স্বাভাবিক। এক্ষেত্রে যে ভুল করবে তাকে চুপ থাকাটাই শ্রেয়। অভিমান করা ভালো, তবে এতটা অভিমান করা কখনোই ভালো না যা তোমার সংসার জীবনে একটা খারাপ প্রভাব ফেলবে। হাজবেন্ড যেহেতু মাংস খেতে ভালোবাসে, আর উনি একটু নতুন ধরনের রান্নাই পছন্দ করে, তাই আজ বানালাম দই চিকেন। আপনারা আমার সাথে থাকুন আর দেখতে থাকুন পুরো রেসিপিটা। আমি নিয়েছি 1 কেজি মাংস। প্রথমেই আমি মাংসগুলোকে সুন্দর করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। এবার এর মধ্যে দেব টক দই। দেখুন আমি কতটা দই দিচ্ছি। খুব বেশি দই দিলে কিন্তু একদমই ভালো লাগবে না। দই দিয়ে এবার মাংসটাকে সুন্দর করে মাখিয়ে রাখতে হবে 10 মিনিট। তার সাথে আমি কেটে নিয়েছি আলু, পেঁয়াজ কুচি, টমেটো, শুকনো লঙ্কা, তেজপাতা, আদা রসুন বাটা, এই সব আর কি। এবার কড়াইতে পরিমাণ মতন তেল দিয়ে আলুগুলো সুন্দর করে ভেজে নিলাম, একদম লাল লাল করে।
যাই হোক, কথা বলতে বলতে এদিকে আমার তেল গরম হয়ে গেছে। তেল গরম হতেই আমি দিয়ে দিলাম তেজপাতা আর শুকনো লঙ্কা। তারপর দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে এলে তার মধ্যে আমি দিয়ে দেব রসুন বাটা। এরপর ওর সাথে আমি একটু দিলাম লবণ, যাতে করে পেঁয়াজটা সহজেই লাল হয় এবং নরম হয়ে যায়। এবার আমি দিয়ে দিলাম মাখিয়ে রাখা মাংসগুলোকে। এর মধ্যে এবারে দিলাম টমেটো আর আদা বাটা দিয়ে অনেকক্ষণ ধরে কষাবো। এই চিকেন রেসিপিটা যতটাই সহজ বানানো ততটাই সুস্বাদু খেতে। কম উপকরণ দিয়ে ও কম সময়ে যদি আপনি চিকেন রান্না করতে চান তাহলে অবশ্যই এটা বাড়িতে একবার ট্রাই করবেন। আপনারা চাইলে এর মধ্যে চিনি অ্যাড করতে পারেন, যেহেতু আমি এটা টক দই দিয়ে বানিয়েছি তাই। তবে না, খুব মিষ্টিটা আমাদের ঠিক পছন্দ না, তাই আমি চিনি দিলাম না। আপনারা চাইলে চিনি দিতে পারেন। এবারে কিছুক্ষণ এটা কষিয়ে এর মধ্যে জল অ্যাড করলেই রেডি আমাদের দই চিকেন। এই দই চিকেন আর গরম গরম ভাত একদম জমে যাবে। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক করে দেবেন, বন্ধুদের কাছে শেয়ার করবেন। আর আপনারা অনেকেই আমার ভিডিও দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না। প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে প্রেস করে রাখুন আর আমার পাশে থাকুন। এদিকে আমাদের দই চিকেন একদমই রেডি। এবার স্নান সেরে একদম খাবার টেবিলে আপনাদের সাথে দেখা করছি। ঠাম্মি যেহেতু মাংস খায় না, তাই ঠাম্মির জন্য গরম গরম ডিম ভাজা আর ঢ্যাঁড়স সিদ্ধ হয়েছিল। ঠাম্মিকে জিজ্ঞেস করেছিলাম, ঠাম্মি বলেছে আমি মাছ খাবো না আর আলুও খাবো না, তাই ঠাম্মি ডিম ভাজা আর ঢ্যাঁড়স সিদ্ধ দিয়ে খেয়েছিল। আর আমরা তো মাংস ভাত, আর কিছু আজকে রান্না হয়নি। আর সত্যি বলতে মাংসটা না খুব ভালো হয়েছিল। বাবা তো এক দু পিসই মাংস খায়, তার বেশি খায় না, কিন্তু আজকের তো মাংসটা এত ভালো হয়েছিল, বাবা তো 4-5 পিস মাংস খেয়েই নিয়েছিল। মাও তাই, মাও বলছিল যে খুব খুব ভালো হয়েছিল। আমি চেষ্টা করি আমার উপর কেউ রেগে থাকলে নিজের রাগ করে না, আমার নিজের সকল ভালোবাসা দিয়ে তার রাগ ভাঙানোর। তাহলে দেখবেন আমাদের জীবনে ছোট ছোট মুহূর্তগুলো আরও অনেক বেশি ভালোবাসাময় হয়ে উঠবে। সবাই ভালো থাকবেন। আজ তাহলে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ব্লগে।